এ হাত সত্য তো? এ হাত সত্য তো? ধোকা দিচ্ছ না তো? হাত নামাও। তাহলে ওয়াজের মিডিলেই একটা কথা বলে যায়, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা অধিকার বাঁচাবার জন্য যদি আগামী দিন কলিকাতায় ব্রিগেডে ডাকি, খবর পেলে গাঁটের পয়সা নিজেরা খরচ করে যেতে রাজি আসো? একদম সত্য কথা বলবে, করা যাবে? হাত তুলে লম্বা করে আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, দুটো প্ল্যান চলবে। এক হলো, এই যাবার সময় দেখবেন একদল মুসলমান বাধা দেবে। যারা বাধা দেবে এগুলো চিনার আল্লাহ সুযোগ দেবে, এগুলো হলো মুনাফিক। এগুলো কি? মুনাফিক। মুনাফিকদের সঙ্গে নবীর সাহাবারা কি করেছে জানেন তো নাকি? হ্যাঁ, সেই ব্যবহার করতে হবে, এটা শরীয়তের হুকুম। দ্বিতীয় নম্বর কথা, আমার এই প্রোগ্রাম এই বর্ষা হয়ে যাওয়ার পর এখনো মাঝে মাঝে পানি হয়ে যাচ্ছে, আমি পারমিশনের জন্য আগাবো, রেডি হব, প্রস্তুত নেব। তো দেখা যাবে হয়তো আমার এই প্রোগ্রামটাকে ব্যর্থ করার জন্য, আমার এই প্রোগ্রামটাকে মিস্টেক, কেন আমার যা টার্গেট আছে আলহামদুলিল্লাহ 25-30 লক্ষ মানুষের একটা কাছাকাছি জমায়েত করার টার্গেট, আল্লাহ যদি কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। এই যে একটা জনসমুদ্র তৈরি হবে, আর সেখানে ইনসাফের পক্ষে, মসজিদ মাদ্রাসার পক্ষে, অধিকারের পক্ষে আওয়াজ উঠবে, এটা জালিমদের জন্য ভালো কারণ না ভয়ের কারণ হবে? জালিমরা হয়তো চাইবে কিছু মুনাফিকদের ঘরে দিয়ে এই অ্যাট্রাকশনটাকে ভেঙে দিবার জন্য, হয়তো নিজেদের দলের কিছু দালালদের দিয়ে হয়তো এটা প্রোগ্রাম করিয়ে দিতে পারে। কত শুনছেন না শোনেন? আমরা এতটুকু বুঝি, যারাই ইসলামের দুশ্মন, সে ছোট হোক আর বড় হোক, তাদের সাথে নবীর গোলামরা যেতে থাকতে পারে না। তাতে আমরা মরে যেতে পছন্দ